আপনি কি জানেন শিবের এক অবতার আছেন যিনি দেবতাদের বিরুদ্ধেই জন্ম নিয়েছিলেন? আজ আমরা জানব পিপ্লাদ অবতারের সেই রহস্যময়ী কাহিনী। পিপ্লাদ অবতার হল মহাদেব শিবের ১৯টি অবতারের মধ্যে অন্যতম। এই অবতারের গল্পটা খুবই অনন্য, কারণ এখানে মহাদেব এক শিশুর রূপে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল এক মহান কর্ম সম্পাদন করা। আসুন পিপ্লাদ অবতারের জন্মকথা বলি। অনেককাল আগে মহর্ষি দত্তাত্রেয় ও তার পত্নী অনসূয়া তপস্যায় লিপ্ত ছিলেন, কিন্তু মহর্ষি মৃত্যুবরণ করেন সন্তানের মুখ দেখার আগেই। তখন অনসূয়া গর্ভে সন্তান ধারণ করেছিলেন, কিন্তু তার জীবনে এক বিশাল দুর্ভাগ্য এসে পড়ে। গুরু গ্রহ শনি দেবী অনসূয়ার জীবনে বিপদ আনতে উদ্যত হন। অতীত জন্মের এক অভিশাপের কারণে দেবলোকের অনেক দেবতা তার সন্তানের জন্মকে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাই তারা কৌশলে গর্ভপাত ঘটিয়ে দিলেন, কিন্তু শিশুটি মারা যায়নি। তখন শিব মহাদেব করুণাময় ভগবান দেবী অনসূয়ার আহ্বানে আবির্ভূত হন। তিনি আশীর্বাদ দিয়ে বললেন, মা, তোমার গর্ভের সন্তান আমি নিজেই হব। এই সন্তান তোমার রক্ষা করবে এবং দেবতাদের ভুল দেখিয়ে দেবে। সে পড়ে গিয়েছিল পিপল গাছের নিচে, আর সেই গাছের দেবশক্তি ও মহাদেবের কৃপায় সে বেঁচে গেল, তাই তার নাম হল পিপ্লাদ। এইভাবে জন্ম নিলেন পিপ্লাদ, শিবের এক অপূর্ব অবতার। শৈশবেই তিনি অপরিসীম জ্ঞান ও শক্তির অধিকারী ছিলেন। পিপ্লাদ জানলেন তার মায়ের দুঃখের জন্য দেবতারা দায়ী। ক্রুদ্ধ হয়ে তিনি শনিদেব সহ বহু দেবতাকে শাস্তি দেওয়ার সংকল্প নিলেন। তার তপস্যায় এমন ভয়ঙ্কর শক্তি জন্ম নিল যে দেবতারা ভীত হয়ে পড়লেন। পরে শক্তিশালী পিপ্লাদ দেবতাদের মুখোমুখি হলেন, বিশেষ করে শনিদেবকে অভিশাপ দিলেন তিনি এই সোলার সিস্টেমে থাকতে পারবেন না। কিন্তু মহাদেব তাকে শান্ত করলেন, বোঝালেন যে ক্রোধের পথ নয়, ক্ষমা ও ন্যায়ের পথই সর্বোত্তম। শেষে পিপ্লাদ দেবতাদের ক্ষমা করলেন, এই শর্তে যে ১৬ বছর পর্যন্ত কোনো বাচ্চার যেন শনিদেবের প্রভাব না পড়ে। এই জন্য আজও পিপ্লাদ পুজো করা হয় শনিদেবের প্রভাব পড়লে। তারপর তিনি তপস্যায় লীন হলেন। পিপ্লাদ অবতার আমাদের শেখায় যে অন্যায়ের প্রতিবাদ করা জরুরি, কিন্তু চূড়ান্ত সমাধান ক্ষমা ও ধৈর্যের মধ্যেই আছে। পিপল গাছ আধ্যাত্মিক ও ঔষধি গুণে ভরপুর, আর এই অবতারের জন্মকথা সেই গাছের পবিত্রতাকে তুলে ধরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।